এই পর্যায়ে জাতীয় দৈনিক থেকে যে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদেরকে জানানো দরকার, আমাদের সকালের বাংলাদেশের আয়োজনে আমরা এমনটা রাখি, আপনাদের জানা, আমরা জাতীয় দৈনিক থেকে আপনাদেরকে সেই শিরোনামগুলো জানিয়ে দেব। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, যেখানে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। নিচের ক্যাপশনটুকু আগে পড়ে শোনাই। তেজগাঁয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের অফিসে রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা। নিচে লালকালিতে শিরোনাম হয়েছে, ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার, হার্ড লাইনে মিলল সমাধান, সংকট নিরসনে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন, আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। সেই সাথে অধ্যাদেশ সংশোধন হচ্ছে, চাকরি থেকে বাধ্যতামূলক অপসারণ নয়। তার পাশেই প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছে, গ্রেফতারে তৎপরতা জোরদার ডিবির বিচারপতি খায়রুল, ধরা ছোঁয়ার বাইরে, শেখ হাসিনার ভোট ডাকাতির সুযোগ তৈরি, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক নন বলে রায়, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতি সহ একাধিক মামলা। তার একটি ছবিও এখানে দেখতে পাচ্ছি, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, ফৌজদারি কার্যবিধি সংশোধন, নির্দেশ হলে প্রাথমিক তদন্তেই আসামির রেহাই। মুরাদনগরে এক উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার করছেন মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। এবং সেই সাথে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সুমন, গোল চিহ্নিত, তাকে দেখা যাচ্ছে। নিচেই শিরোনাম হয়েছে, মুরাদনগরে ধর্ষণকাণ্ড, ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে নির্যাতন, হতাসহ গ্রেফতার 5, ভিডিও ছবি 24 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করব, আসিফ নজরুলের বরাতে এটি ছাপা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, দ্বিকক্ষ সংসদে নীতিগত মত অধিকাংশ দলের। যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনি কি তাই মনে করেন কিনা? 62% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, 35% পাঠক না সূচক মন্তব্য করেছেন, 2-3% পাঠক কোনো মন্তব্য করেনি। শেষ পাতায় লালকালীন মূল শিরোনাম, পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ, ছোট প্রকল্পে বড় অনিয়ম, চুক্তির বাইরে 63 লাখ টাকা খরচ, অনুমতি না নিয়েই মেয়াদ বৃদ্ধি, যা করা হয়েছে নিয়ম মেনেই, কোনো অনিয়ম হয়নি, প্রকল্প পরিচালকের বরাতে ছাপা হয়েছে। শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, ইরান উম্মাদ নয়, ঠান্ডা মাথার খেলোয়াড়, নাসির মাহমুদ লিখছেন তেহরান থেকে। বিস্তারিত পড়তে পারেন। সামাজিক ব্যবসা বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে, নর্থ সাউথের সংলাপে প্রধান উপদেষ্টা এমনটা জানিয়েছেন। মূল্যস্ফীতি কমেনি, অর্জিত হচ্ছে না জিডিপির প্রবৃদ্ধি, জানুয়ারি থেকে জুন মেয়াদে মুদ্রানীতি। শেষ পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, এশিয়ার ক্ষুদ্রতম গ্রাম শ্রীমুখ, জনসংখ্যা 5, ভোটার 2। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞানের প্রশ্নও হতে পারে, যে কোনো পাবলিক পরীক্ষা এটি কাজেও আসতে পারে, প্রশ্নকারেও আসতে পারে। মিমি, এশিয়ার ক্ষুদ্রতম গ্রাম কোনটি? নাম হচ্ছে শ্রীমুখ, যেখানে জনসংখ্যা 5 জন, তার মধ্যে ভোটার 2 জন। এবং সাবের চৌধুরী সহ 62 জনের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রদল নেতা জনি হত্যা প্রসঙ্গ। সেই সাথে এবার 50 মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে সেই আনিসা, যিনি পরীক্ষা দিতে পারেননি প্রথম দিন, তার পরিবারের সংকটের কথা আমরা জানি। বাবা নেই, তার সন্তান, মা স্ট্রোক করাতে তিনি মাকে হাসপাতালে দিয়ে পৌঁছতে দেরি করেন। এবার তিনি 50 মিনিট আগেই পৌঁছেছেন। আবাসিক হোটেলে স্বামী স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু, ইসির 6 কর্মকর্তাকে দুদকে তলব, ইভিএম কেনায় দুর্নীতি, গাজায় ক্ষুধা ও পুষ্টিতে অন্তত 66 শিশুর মৃত্যু, গাজার ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুকূপ, হারেজের অনুসন্ধান, ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের। ঠিক এই পর্যায়ে এসে সামরিক সহায়তা বন্ধের হুমকি পর্যন্ত পৌঁছা গেছে আর কি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, যারা চাইলে এই বিষয়টাকে কয়েক ঘন্টায়, কয়েক মিনিটে সমাধান করতে পারত, যিনি ভারত পাকিস্তানের নির্ঘাত সংঘাতকে থামিয়ে দিয়েছেন, যিনি ইসরায়েল এবং ইরানের মধ্যকার যেই অচলাবস্থা বা যেই সংঘর্ষ, তাকে থামিয়ে দেওয়ার ব্যাপারে সচেষ্ট ছিলেন, যিনি রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত কমাবার ব্যাপারে সরব, তিনি একটু যদি ইসরায়েলের জন্য কথা বলতেন, তাহলে এই যে আরও 66টি শিশুর মৃত্যু, তা হয়তো হতো না। এবং এর জন্য কম বেশি সরাসরিভাবে ডোনাল্ড ট্রাম্পও দায়ী। কিন্তু ইসরায়েলে মাত্র 24 জন যখন আহত হলো, নিহত হলো, তখন কিন্তু আমরা হাপিত্যেশের কমতি ছিল, তখন কিন্তু আমরা একদম চিত্রপট বদলে যেতে দেখেছি। শুধুমাত্র যে যুক্তরাজ্যের পক্ষ থেকেই বারবার এই শোক বার্তা এসেছে তেমন না, যুক্তরাজ্য সবখান থেকে, এবং বিশ্ব শান্তি রক্ষা প্রতিষ্ঠায় যারা গিয়ে যাদের নিয়োজিত থাকার কথা এবং সরব থাকার কথা,
তারাও এই বেলায় মানে গাজায় যখন 15,000 শিশু মরে যাচ্ছে তখন তাদের কিছু বলার থাকে না, কিন্তু 24 জনের মানে নিহত হবার আহত হবার খবর শুনে তারা যেরকম হাপিত্যেশ শুরু করলেন থাকে, এটা নিয়ে আর কি বলবো, বললে তো আর আমরা কারো মানসিকতা কারো মানবিকতা কোনো কিছুর পরিবর্তন করতে পারবো না। দর্শক, আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রথম যে শিরোনামটি পড়তে চাচ্ছি, সংকট সমাধানে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন, ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের। এবং সেই সাথে আছে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে যেই শিরোনামটি এসেছে, ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা, মুরাদনগরের ঘটনায় দ্রুততম সময়ে বিচার, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন হবে না। এবং তারই সাথে বাম দিকের কলামে রয়েছে শাটডাউনে চট্টগ্রাম বন্দরে 2 দিনে 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি। এবং সেই সাথে আছে গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 হত্যাকাণ্ড, 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার 5, ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত ও ভিডিও অপসারণের নির্দেশ হাইকোর্টের, ঢাকা ও কুমিল্লায় বিক্ষোভ। জুলাই সনদ করতে পাড়া নিয়ে শঙ্কায় ঐকমত্য কমিশন, আলোচনায় অগ্রগতি আশাব্যঞ্জক নয়, এমনটা জানিয়েছেন আলী রিয়াজ। এবং সেই সাথে তারই ঠিক পাশের কলামে রয়েছে আরেকটি শিরোনাম যেটি এসেছে নাহিদ ইসলামের বরাতে, এবং তিনি জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ সরকার। যে মূল শিরোনাম যেটা আছে, 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি। এবং এরই ঠিক উপরে বাফুফে থেকে তোলা একটি ছবি এখানে সংযুক্ত করে দেয়া আছে। র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে 7-0 গোলের বিশাল জয় নিয়ে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করছেন ঋতুপর্ণা তহুরারা। গতকাল গোলের পর উদযাপনে বাংলাদেশের মেয়েরা। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা থেকে। প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বেশি একই রকম কিন্তু শিরোনাম করেছে। 3 ইস্যু নিয়ে ভোটের সংশয় আজকের পত্রিকা মূল হেডলাইন করেছে, এবং ডেইলি স্টার কিন্তু পুয়ার প্রোগ্রেস মে ডিলে জুলাই চার্টার এমনটা বলেছে, এবং এনবিআর অফিসিয়ালস এন্ড স্ট্রাইক আফটার গভর্নমেন্ট ওয়ার্নিং।